নিউজটা দেখার পর কলিজাটা ফেটে গেল। আমার প্রিয় ওমান প্রবাসী বাহার ভাইয়ের পরিবারটা একেবারেই শেষ হয়ে গেল। সে যখন বাড়িতে যায় তখন মাঝখানে এয়ারপোর্ট থেকে সে একটা পোস্ট দিছিল যে স্বপ্ন যাবে বাড়ি আমার, তার স্বপ্ন তার পূরণ করা হলো। বাংলাদেশের গাড়ি ড্রাইভাররা যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালায় কী বলবো, তার মৃত্যু যেখানে আছে সে ওখানে যেতেই হবে, সে ওখানে যাবেই। তবে একটা কথা হলো কি, আসলে এখন তো আর আগের জমানা নাই। যেমন 2000 সাল বা 2000-এর আগে যারা বিদেশ ছিল তারা 5-7 বছর পর একবার বাড়িতে আইতো বা বাড়ি থেকে বিদেশে যাইতো। তারা অবশ্যই ফ্যামিলিকে দেখার জন্য এক নজর অনেকটা আকুল আকুল হয়ে থাকতো। কিন্তু বর্তমানে তো এখন মানুষ প্রবাসে যাওয়ার পরে মনে করেন ভিডিও করে মানুষ এখন করে। একটা কথা আছে যে আপনার পুরো প্রজেক্ট আপনি জীবনে যা কিছু সঞ্চয় করবেন পুরোটা কখনো এক জায়গায় রাখবেন না। হোক সেটা ব্যাংক, হোক সেটা মানি ব্যাগ, হোক সেটা ঘরের কোনো কোনা, পুরোটা আপনি এক জায়গায় রাখবেন। তাহলে যদি যায় চলে যায়, যদি কোনো সমস্যা হয়ে যায় পুরোটা চলে যাবে। আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে কখনো কোথাও যাওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে বড় কথা হলো যে যার যেটা বিপদ আসার সেটা আসবে, সেটাকে কেউ ধরে রাখতে পারবে। আমার প্রিয় ভাইটার কথা, আমার প্রিয় ভাইটার দিকে তাকালে যেটা কেউ নেই, আর একেবারে সাতজন মানুষ মারা যায় তাহলে তার কোথায় নিয়ে ভাইটা কান্নার জন্য কথা বলতে পারে। স্বপ্নটা আর পূর্ণ হলো না। যারা দুনিয়া মায়ের ত্যাগ করে চলে গেছে সবার জন্য সমবেদনা জানাই। আমরা সবাইকে জানতে উচ্চ মাতাম কাজ করে আমার ভাইকে সবাই ধৈর্য ধরার অভিজ্ঞতা। এবং ওই ড্রাইভারটাকে, যে ড্রাইভারটা সে কিন্তু নিজের জীবনটা নিজে বাঁচে চলে গেছে। আর আমার ভাইয়ের কাছে বলছিল যে ড্রাইভার আগে লাভ দিচ্ছে গাড়িতে, ড্রাইভার নিজের জীবনটা নিজে বাঁচে চলে গেছে। এত কিন্তু এটাও কথা চিন্তা করে না, তাও কথা যদি চিন্তা করি তাহলে অবশ্যই কিন্তু এতটা বাড়িতে দিই ড্রাইভারের লকও করলো না। আর গাড়িটা আমার এক ভাই একটা ডিভাইসে দেখছি গাড়িটা জাপানি ছিল, গাড়িটা জাপানি ছিল, পানিতে ডুবার পরেও কিন্তু গাড়ির লক করা যায় যদি ড্রাইভার চাইছে। ড্রাইভার নিজে জীবন নিজে বাঁচেছে। ড্রাইভারের পর্যাপ্ত পরিমাণ যে শাস্তিটা পাওয়া দরকার, ড্রাইভারকে ওই শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আমি একজন ওমান প্রবাসী। ওমান থেকে কী বলবো, ওমান প্রবাসী ড্রাইভার নিউজটা শোনার পরে চলে যেতে কেটে গেল। বিশেষ করে আমার বাড়ি সবাই দোয়া করবেন এবং তার ফ্যামিলিকে যারা দুনিয়ার মায়ের করে চলে গেছে আল্লাহ যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং ওই ড্রাইভারটার যাতে সঠিক একটা বিচার হবে। সবাই আওয়াজ করবেন, সবাই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দিবেন যাতে ওই ড্রাইভারটার কঠিন চেয়ে কঠিন বিচার, যেটা মানে একেবারে সর্বস্তরের বিচারটা যেন ওই ড্রাইভারের যেখানেই থাকুক সে। কারণ এখন দূরে কোথাও যাওয়া সম্ভব, সে যেখানেই থাকুক